হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হচ্ছে ভাপা পিঠা তৈরি। তো ভাপা পিঠা কীভাবে তৈরি করতে হয় সেটা রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো দেখতে থাকুন আমার রেসিপি। আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দেখতে থাকুন আমার রেসিপি। প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একটা গুঁড়ি চাল নিয়ে নিয়েছি। এখন আমি কি করব, ওই যে ভাপা পিঠার গুঁড়িগুলো আমি ভালো করে চালনি দিয়ে চেলে নিব। এখন সব গুঁড়ি চালা শেষ হয়ে গেছে। এখন আমি এগুলো দিয়ে ভাপা পিঠা বানাবো। এখন আমি একটা পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি লবণটা ভালো করে মিক্স করে নিব পানির সাথে। এখন পানিটা রেডি হয়ে গেছে। এখন আমি পানিগুলা আস্তে আস্তে চালের গুঁড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি চালের গুঁড়াগুলো ভালোভাবে রেডি করে নিব মেখে মেখে। এখন আমার চাউলের গুঁড়াটা রেডি হয়ে গেছে, পারফেক্ট হয়ে গেছে ভাপা পিঠার জন্য। এখন আমি আপনাদেরকে হাতে মুঠি করে দেখাচ্ছি। এরকম যখন হাতে মুঠি করে রাখবেন, যখন এরকম দেখা যাবে তখন বুঝতে পারবেন এটা পারফেক্ট, এটা পিঠা বানানোর জন্য পারফেক্ট হয়ে গেছে। আর এখন এটা আমি 4 ঘন্টার জন্য রেস্টে দিব। 4 ঘন্টা পর আমি পিঠাটা বানাবো, এটা মজিয়ে রাখবো। তো 4 ঘন্টা পর আপনাদের কাছে আমি আবার ফিরে আসতেছি। আর এদিকে চুলায় ভাপ দেওয়ার জন্য একটা আমি পাতিল নিয়ে নিয়েছি। পাতিলে পানি নিয়েছি, পানির উপর এরকম একটা মাটির তৈরি বরুণা দিছি। আপনারা ওই স্টিলেরও আছে, পাওয়া যায় এখন মার্কেটে, সেরকম অসুবিধা নেই। আপনার যার যেরকম পছন্দ সেরকম দিয়ে বানাইতে পারবেন। তো এখন আমি এর বরুণার চারপাশে এখন একটু প্রলেপ দিয়ে দিব। এটা আমি চালের গুঁড়া দিয়ে আর ময়দা দিয়ে মিক্স করে বানাইছি। এখন বরুণার চারপাশে আমি প্রলেপটা দিয়ে দিয়েছি, আপনারা স্ক্রিনে দেখতেছেন। এখন 4 ঘন্টা পার হয়ে গেছে। আমি 4 ঘন্টা পর আপনাদের কাছে আবার ফিরে এসেছি। আমি একটা বাটি নিয়ে নিয়েছি, একটা চালনি নিয়ে নিয়েছি। এখন আমি এই চালনি দিয়ে গুঁড়িগুলা ভালোভাবে ছেলে নিব। 4 ঘন্টা পর ফিরে আসার পর আমার এই চালের গুঁড়াগুলা কেমন হয়েছে আপনারা দেখতেছেন। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক ঝুরঝুরে হয়েছে। এখন এটা পারফেক্ট হয়ে গেছে ভাপা পিঠা রেডির জন্য। তো এটা আমি ছেলে নিচ্ছি। আর এদিকে নিয়ে নিয়েছি আমি কোরানো নারকেল। আর নিয়ে নিয়েছি পিঠা তৈরি করার জন্য ছোট বাটি। এগুলো মাটির তৈরি বাটি, বাট
দোকানেও স্টিলের তৈরি বাটি পাওয়া যায়, তো আপনারা যার যেটা ভালো লাগে সেটা ব্যবহার করতে পারবেন। আর নিয়েছি 2টা ছোট কাপড়ের টুকরা। এটা আমি সাদা কাপড় নিয়েছি, কালারিং কাপড় নিলে রং উঠবে, সেই জন্য সাদা কাপড় ব্যবহার করার চেষ্টা করবেন। এই কাপড়গুলো হচ্ছে সুতির কাপড় আর পাতলা কাপড়ের নিতে হবে, মোটা কাপড় নিলে হবে না। এখন আমি গুঁড়িগুলো ভালো করে ছেলে নিচ্ছি পিঠা বানানোর জন্য। এখন আমি পাতিলটা চুলার উপর বসাই দিছি। তো আজকে আমি মাটির চুলায় রান্না করতেছি। তো যখন পানিটা একটু সিদ্ধ হয়ে আসবে, গরম হয়ে আসবে, বাফ উঠবে উপরে, তখন আমি পিঠাগুলো আস্তে আস্তে বানাবো। তো দেখতে থাকুন আমার রেসিপি। এখন পিঠাটা কিভাবে বানাবে সেটা আমি দেখাচ্ছি। এখানে আমি প্রথমে গুঁড়ি নিয়ে নিয়েছি, চালের গুঁড়া, তারপরে এর মধ্যে নারকেল দিছি, তারপরে এর মধ্যে আবারও গুঁড়া দিয়ে একটা কাপড় দিয়ে ঢেকে দিছি। এখন আমি এটা চুলায় বসাই দিছি পিঠাটা। এখন এটা আমি উপরে বাটিটা নিয়ে নিব, তারপরে কাপড় দিয়ে একটু ঢেকে দিব। পিঠা থেকে আমি বাটিটা নিয়ে নিয়েছি। এখন আপনারা স্ক্রিনে দেখতেছেন। এখন আমি একটা কাপড় দিয়ে বরুণা দিয়ে ঢেকে দিয়ে 1 মিনিট রান্না করার পর ফিরে আসতেছি। এখন আমার পিঠাটা হয়ে গেছে। এখন আমি বরুণাটা উঠাই নিব। আপনার এখন মাশাআল্লাহ আমার পিঠা রেডি হয়ে গেছে। আপনারা দেখতেছেন। এখন আমি চুলা থেকে এটা নামাই নিব। এখন পিঠাটা রেডি হয়ে গেছে, আপনারা স্ক্রিনে দেখতেছেন। এভাবে আমি সব পিঠা রেডি করে নিব। এখন সব পিঠা রেডি হয়ে গেছে, আমি এগুলো এখন একটা প্লেটে সাজিয়ে নেব। সব পিঠা রেডি হয়ে গেছে, এখন আমি সবগুলো একটা একটা করে সার্ভ করে নিব। আপনারা স্ক্রিনে দেখতেছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করবেন, আপনাদেরগুলো অনেক সুন্দর হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, লাইক